মুসলমান কবরে যাবে, মুসলমান কবরে যাবে, হিন্দুরা যাবে শ্মশান। মানুষের শেষ ঠিকানা গুরুস্থান ও সোনার চান, মানুষের শেষ ঠিকানা গুরুস্থান। মুসলমান কবরে যাবে, মুসলমান কবরে যাবে, হিন্দুরা যাবে শ্মশান। মুসলমান কবরে যাবে, হিন্দুরা যাবে শ্মশান। মানুষের শেষ ঠিকানা গুরুস্থান সোনার চান, মানুষের শেষ ঠিকানা গুরুস্থান। আইনে দেওয়ালে কোটা পাকা বাড়ি, সুন্দর নারী কোটা পাকা বাড়ি, তোমার বইরা থাকবে সুন্দর নারী। যাইতে হবে শত সারি জায়গারে সমান সমান, আইরে যাইতে হবে শত সারি জায়গারে সমান সমান। মানুষের শেষ ঠিকানা গুরুস্থান সোনার চান, মানুষের শেষ ঠিকানা গুরুস্থান। বাইরে ভাই গেছে যারা কেউ আইছে না, গেলে তুমিও আসতে পারবা না। বাইরে গেছে যারা কেউ আইছে না, কেউ ফিরল না, গেলে আমিও আসতে পারবো না। সেদিন অন্ধকে খাতির করবে না যতই কাকড়া বাউলা গান, সেদিন আমার খাতির করবে না যতই গাইনে বাউলা গান। মানুষের শেষ ঠিকানা গুরুস্থান সোনার চান, মানুষের শেষ ঠিকানা গুরুস্থান। মুসলমান কবরে যাবে, মুসলমান কবরে যাবে, হিন্দুরা যাবে শ্মশান। মুসলমান কবরে যাবে, হিন্দুরা যাবে শ্মশান। মানুষের শেষ ঠিকানা গুরুস্থান সোনার চান, মানুষের শেষ ঠিকানা গুরুস্থান সোনার চান, মানুষের শেষ ঠিকানা গুরুস্থান। সবাই কিছু করে দেন। এই গানটার মধ্যে পাওয়া গেল মানুষের শেষ ঠিকানা গুরুস্থান। আপনারা অনেকে মনে মনে হয়তো চিন্তা করতেছেন যে গানটা আসলে ভুল করলো, কারণ আমরা যারা মুসলমান আমরা তো গুরুস্থানে যাব, হিন্দুরা যে পুরে ছাই করে হালা, ওরা কি আকাশ হইয়া গেল না? আকাশে যাওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই, কারণ আমরা মাটি দেওয়ার সময় একটা দোয়া পাচ্ছি। দোয়াটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমি থেকেই তোমাকে তৈরি করা হয়েছিল, ওরাই তোমাকে জমিতে রাখা হইল, আবার কাল হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে এই জমি থেকেই জীবিত করবে। জমি থেকে যে জীবিত করবো, খালি মুসলমানকে জীবিত করবো এই কথা তো আল্লাহ কয় নাই। আল্লাহ তো কইছে সমস্ত মানব জাতিকে, সমস্ত আদম সন্তানকে হাসরের মাঠে জমি থেকে জীবিত করা। জীবিত করবে যে চিহ্ন ছাড়া কেমনি করবো? কারণ আমারে, আমার বাবারে, আমার দাদারে, আমারে সৃষ্টি করবার গেলে তাহলে চিহ্ন তো একটা অবশ্যই লাগবে। হ্যাঁ, চিহ্নটা একটু দেখেন। হিন্দুরা যখন একটা লাশ পুরা দেয়, অল বডি নাবির, অল বডি পুরে নাবির ভিতরে একটা বিচি আছে, এটা পুরে না, এটা ফুটটা দূরে ফেলে দেয়।
আবার পুরনো গুরুস্থানে যারা কাজ করে তাদের জিজ্ঞাসা হুজুর আপনারা যখন কবরের উপরে কবর দেন তোর মৃত ব্যক্তির কি পাওয়া যায়? তারা বলবে হাড্ডি গুড্ডির কোনো খোঁজ নাই, নাভির বিচির মরণ নাই। এই নাভির বিচিটা মাঝে মাঝে পাওয়া যায়, এটা মাটিয়ে খায় না। যেই নাভির বিচি মাটিয়ে খায় না, আগুনেও পুড়ে না, এটা কিয়ামত পর্যন্ত জমির মধ্যে থাকবো, নষ্ট হবে। যখন আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দিবে, ধ্বংস করে আবার নতুন করে 40,000 বছর পরে আবার নতুন করে একটা তৈরি করবে পৃথিবী। এই পৃথিবীটা এত সমান থাকবে, পৃথিবীর এক প্রান্তে একটা পা ছেড়ে একটা ডিম ছাড়লে আরেক প্রান্তে চলে যাবে। কোনো সাগর নদী পাহাড় পর্বত ওই জমির মধ্যে থাকবে না। আর ওই জমির মধ্যে যতগুলো মানুষ এই দুনিয়াতে আসছিল, প্রত্যেকটা মানুষের নাভির বিচির থেকে ধান ঘাসের মতো, হাদিসের মধ্যে আছে যে ধান ঘাসের মতো মানুষগুলো হাসনের মাঠে জ্বালায় উঠবে। আল্লাহ যখন বলবে কোন ফায়া কোন, সঙ্গে সঙ্গে সবাই মানুষের আকারে দ্বারা হয়ে যাবে, তারপরে হবে হিসাব নিকাশ। আপনারা অনেকে মনে মনে করবেন যে আপনি কথাগুলো যে বলতেছেন, এই কথাগুলো আপনি শিখলেন কিভাবে? কারণ আপনি তো জন্মের পরে দুনিয়াটাই দেখেন। কিভাবে শিখলেন? কিভাবে শিখলাম সেই কথাও বলি। আল্লাহ আমার মধ্যে একটা মেধা শক্তি দিচ্ছে, কিভাবে জানেন? আমার একটা কিতাব পড়ে শোনাবেন 2 ঘন্টা, 2 ঘন্টা পরে আপনি কিতাব আপনি বন্ধ রাখবেন।